আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ নেত্রকোনা জেলা থেকে বলতেছি। শেখ, আল্লাহর জন্য বলেন। আপনাকে ভালোবাসি এবং আল্লাহ আপনাকে আহমাতুল্লাহ। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান আমিন করুন, আমিন আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাহ, তো শেখ, আল্লাহ আমার আপনাদেরকে প্রশ্নটি ভালো। হলো যে আল্লাহর জন্য দিক নির্ণয় বা কোনো সীমা নির্ধারণ করা কি জায়েজ? আর যদি জায়েজ না হয়, তো আমি তো জানি উপর দিক নিচ দিক এগুলা দিক। তো আমি যদি বলি যে আল্লাহ উপর দিকে আছেন, তাহলে কি দিক নির্ণয় হয়ে যাবে? এই বিষয়টা যদি একটু মানে আল্লাহর বিস্তারিত দিক বল। আল্লাহর দিক নির্ণয় অবশ্যই আছে। আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছে, উপরে আছে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তিনি সুউচ্চ সুমহান। বোঝা গেছে? হ্যাঁ, আর রহমাল আর সিস্তাওয়া, আমিনতুম মান ফিস সামায়, যিনি আকাশে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছেন। আর ঊর্ধ্বে মানে ওপরে, মানে দিক। হ্যাঁ, আল্লাহ উপর দিকে আছেন। এটা তো মানুষের নেচার, প্রকৃতি। এই জন্য দোয়া করলে হাত উঠায়। হাত কেন উঠায়? ওপরে, যে আল্লাহ উপরে আছে। তারপরে কেউ যদি জুলমের শিকার হয়, তো ওপর দিয়ে কেন তাকায়? কারণ আমাকে সাহায্যকারী ওপরে আছে। এটা তো মানুষের প্রকৃতি। এই প্রকৃতির মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এর বিপরীত যাবে, আল্লাহর জন্য দিক নির্ণয় করা যাবে না, এটি কুফরি কথা। আল্লাহর জন্য কোনো দিক বলা যাবে না। আল্লাহর উপরে সর্বত্র বিরাজমান, সবকিছু একেবারে কুফরি হলুলি এক আকীদা। জি, এটি হিন্দুদের আকীদা হইতে পারে, ধর্ম হইতে পারে, কিন্তু মুসলিমের কোনোদিন ধর্ম হইতে পারে না যে আল্লাহ সর্বত্র সবকিছুতে বিরাজমান। নাউজুবিল্লাহ। পেশাব পায়খানায় আর মূর্তির ভিতর আল্লাহ আছে? তাহলে হ্যাঁ, হ্যাঁ, যে মূর্তির পূজা হচ্ছে তা তো আল্লাহ আছে সর্বত্র সবকিছুতে বিরাজমান, মানে নাউজুবিল্লাহ, এটা কুফরি কথা। তো এই একটি বিষয়। হ্যাঁ, কিন্তু আল্লাহর জন্য সীমা নির্ধারণ করা যাবে না যে আল্লাহকে, আল্লাহ সৃষ্টি তাহলে ঘিরে আছে, না। আল্লাহ রাব্বুল আলামিনের সীমা দেয়া নির্ধারণ করা যাবে না, কুফর। কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান, এটিও কুফর। আল্লাহর জন্য দিক অবশ্যই আছে। আর আল্লাহ সীমা নির্ধারণ করা যায় লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। জি, বারাকাল্লাহ।